যারা নবীদেরকে মাসুম মানে না, যারা সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক সত্যের মাপকাঠি মানে না, যারা নবীদের বিরোধিতা করে নবীরা মাসুম নাই এই কথা বলে, এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে লালন করে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না এই বিশ্বাস নিজের অন্তরের মধ্যে লালন করে, নবীর বিদ্বেষ পোষণ করে, সাহাবায়ে কেরামদের বিদ্বেষ পোষণ করে, খোদার কসম করে বলি ওই বান্দা কখনো মুসলমান হতে পারে না, ওই বান্দা নাস্তিক ইহুদিদের দালাল। ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক মানতে তারা নারাজ, নবীদেরকে মাসুম নিষ্পাপ মানে না, পরে নবীরা নাকি গুনাহ করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি রাসূলকে তার সব কিছু থেকে, তার জীবন থেকে যারা আমাকে ভালো না বাসবে তারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন নয়। এখন ফোকাস আইন, আমার কথা ঠিক আছে নি? যারা নবীর বিরোধিতা করে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, তারা মুসলমান হতে পারে না, তারা নাস্তিক। কিয়ামত পর্যন্ত একদল মানুষ রাসূলের জন্য জীবনও দিতে প্রস্তুত থাকবে। সাহাবীরা রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতেন, নিজের জানের বিনিময়ে রাসূলকে ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রাসূলকে তোমাদের মা বাবা, স্ত্রী সন্তান, নিজের জান মালের থেকেও বেশি ভালোবাসবা। যদি তুমি তোমার মা বাবা, স্ত্রী সন্তান, নিজের জান মাল সব কিছু থেকে রাসূলকে বেশি ভালোবাসবা, সেদিনই হবে তুমি প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। আজকে আপনি আমি রাসূলকে ভালোবাসিনি, রাসূলকে ভালোবাসি না, মুখ দিয়া হয়ে কিন্তু অন্তর দিয়া ভালোবাসি না। রাসূলের বিরোধিতা করি, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দেন, আমি আম্বিয়ায়ে কেরামদেরকে, তামাম নবী রাসূলের সামনের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে পবিত্র বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তাদেরকে পবিত্র বানাইয়া তারা হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা হলেন গুনাহ থেকে পবিত্র। আর সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হইয়া তাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়া তাদেরকে দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়া দিছি। সুবহানাল্লাহ। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, আমি আমার পয়গম্বরদেরকে নিষ্পাপ বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছি। সাহাবায়ে কেরামদের উপর রাজি আর খুশি হইয়া সাহাবীদের তামাম গুনাহ মাফ করিয়া দিয়ে আমি আল্লাহ তাদের দুনিয়ার থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছি। আর আপনার আমার মতো কিছু নামদারি মুসলমান রয়েছে, যারা যেই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে নিজের ঈমানের জন্য, দ্বীনের জন্য যে কষ্ট করে গেছেন, আর আপনি আমি আপনার আমার মতো নামদারি মুসলমান যারা সব সময় নবী ও সাহাবায়ে কেরামদের বিরোধিতা করতে ব্যস্ত থাকে। কথা কোন ঠিক কিনা? যারা নবীদেরকে মাসুম মানে না, যারা সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক সত্যের মাপকাঠি মানে না, যারা নবীদের বিরোধিতা করে নবীরা মাসুম নাই এই কথা বলে, এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে লালন করে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না এই বিশ্বাস নিজের অন্তরের মধ্যে লালন
পোষণ করে, সাহাবায়ে কেরামদের বিদ্বেষ পোষণ করে, খোদার কসম করে বলি ওই বান্দা কখনো মুসলমান হতে পারে না। ওই বান্দা নাস্তিক ইহুদিদের দালাল, ঠিক কিনা? মুসলমান কখনো মুসলমান হতে পারে না। যারা নবীর বিরোধিতা করে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক মানতে তারা নারাজ, নবীদেরকে মাসুম নিষ্পাপ মানে না, বলে নবীরা নাকি গুনাহ করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি রাসূলকে তার সব কিছু থেকে, তার জীবন থেকে যারা আমাকে ভালো না বাসবে, তারা প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন নয়। এখন ফোকাস আমার কথা ঠিক আছে নি? যারা নবীর বিরোধিতা করে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, তারা মুসলমান হতে পারে না, তারা নাস্তিক। রাসূলের হাদিসের কথা, আমার নিজের কোনো বানানির কথা নেই, আমি নিজ থেকে কোনো কথা বলতেছি না, রাসূলের হাদিসের কথা। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামরা দুনিয়ার জমিনে, সাহাবায়ে কেরামরা দুনিয়ার জমিনে দ্বীন ইসলাম ঈমানের জন্য কষ্ট করে গিয়েছেন, নিজের জান দিতে প্রস্তুত, কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত না। কিন্তু আমরা কি করি? আমরা সব সময় নিজের ঈমানের, দ্বীনের 12টা বাজানোর লাগিয়া সব সময় নিজের ব্যস্ত রাখি, ঠিক না? নিজের ঈমানের 12টা বাজানি লাগে সব সময় নিজরে ব্যস্ত রাখি। ঈমানের 12টা কোন সময় বাজে? ছোট্ট একটা এক্সাম্পল দিয়া দেই। যখন আমরা দেশের নির্বাচন আইব, ওই সময় দেখবাই আমরা ঈমানের 12টা আমরা কিলা বাজাই। আমরা গান গাইম আরো জনের, আর আরো জনের 5 টাকার সার কাজ কইয়া তার কাছে ভোট বেশি লাই, নিজের ঈমানের 12টা বাজাই। মসজিদ আইয়া, আমরা মুসলমান তো মসজিদ আইয়া আল্লাহরে সিজদা করি, আর দুর্গা পূজার কিয়া তারা দেফতারে পূজা করি, নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদ আইয়া আল্লাহরে সিজদা করি, আর দুর্গা পূজার মধ্যে গিয়া করি রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ঈমানের সাথে সাংঘর্ষিকতা। বলেন তো রোজা কি? রোজা কি? রোজা কি? আল্লাহ তাআলার ফরজ বিধান। রোজা ফরজ না? রোজা ফরজ না? আল্লাহ তাআলার ফরজ বিধান হচ্ছে রোজা, আর পূজা বিধান আল্লাহর সাথে শিরিক করার নাম হচ্ছে পূজা। শিরিক আর আল্লাহ তাআলার ফরজ বিধান সমান নেই। এই বোতলের রসাইটা রসাই নেই না, এটা এই খাসগুলা হচ্ছে ঈমানের সাথে সাংঘর্ষিক। যতক্ষণ না পর্যন্ত আমি তাওবা না করব, ততক্ষণ পর্যন্ত ইসলামের ছায়াতলে আমি আসতে পারব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ও মুসলমান ভাইরা আমার, অনেকে রাগ করতে পারেন এই কথাগুলা হওয়ার পরে, কিন্তু একটাবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেই মেধা দান করেছেন, যেই ব্রেন দিয়েছেন, এমন মেধা আল্লাহ তাআলা দুনিয়ার কোন মাখলুকাতকে দান করেন নাই। ও মুসলমান ইমানদার, একটাবার ওই আল্লাহ তাআলার দেওয়া মেধা দিয়ে তোমরা চিন্তা করো, আমি কি করতেছি? আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলতেছি কিনা, রাসূলের অনুসরণ করতেছি কিনা, রাসূলকে অন্তর থেকে, নিজের জানের থেকেও ভালোবাসতেছি কিনা, একটাবার চিন্তা করো। আল্লাহ তাআলা তোমাকে ওই বড় দামি এক মেধা ব্রেন দান করেছেন, ওই ব্রেন দিয়ে একটাবার চিন্তা করো, আমি কি করতেছি, আমি আমার জীবনে কি পাই করলাম। ভালো করে চিন্তা করো, কষ্ট পাওয়ার কোনো বিষয় নাই রে ভাই, ভালো করে চিন্তা করে না। আল্লাহ তাআলা এইগুলো খাস থেকে আমরা হেফাজত করুক, সবাই হোক আমিন। রাসূলের প্রতি নিজের অন্তরের ভিতরে মহব্বত ঢুকাইতে হইব। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রাসূলের প্রতি আয়াত নাযিল করিয়া জানাইয়া দেন, ও পয়গম্বর, আপনার যে উম্মত, আমার যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, আপনি জানাইয়া দেন ওই বান্দা আর ওই আপনার উম্মত যেন আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলকে অনুসরণ করে। আপনি জানাইয়া দেন যদি কোনো বান্দা আপনাকে অনুসরণ করে আর আপনাকে অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দান করব যে পুরস্কার দুনিয়ার কেউ কাউকে দেয় না। আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসা শুরু করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালোবাসেন, দুনিয়ায় আপনার আমার পুরা দুনিয়াবাসী যদি আপনার আমার বিরোধিতা করে, আপনার আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি কিনে, আর আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আর আপনার সারা দুনিয়া আমার পেছনে লাগলেও আমার এক কিঞ্চিত পরিমাণ ইজ্জত কমাতে পারবা না। এই কথাগুলো বলার কারণে আমাদের উপর অনেক হুমকি দমকি অনেক কিছু হয়। গত কয়েকদিন ধরে আমার সাথে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন অনেকেই দেখতে পারবেন, আমাদেরকে অনেকেই হুমকি দমকি দিতেছে, কারণ আমরা বাতিল ফিরকার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, বাতিল ফিরকার বিরুদ্ধে কথা বলেছিলাম, ভ্রান্ত আকীদা নিয়ে কথা বলেছিলাম, এজন্য আমাদেরকে হুমকি দমকি দেওয়া হয়েছে। স্পষ্ট কথা হলো, যারা নবীদেরকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মানে না, সাহাবীদেরকে বিদ্বেষ পোষণ করে, নবীদের বিদ্বেষ পোষণ করে, বাতিল ফিরকার বিরুদ্ধে যতই আপনি হুমকি দমকি দেন না কেন, বাতিল ফিরকার বিরুদ্ধে উলামায়ে দেওবন্দের জবানকে কখনো আপনারা স্তব্ধ করে দিতে পারবেন না, ঠিক কিনা?